আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে আজকে একটু নতুন ব্লগ নিয়ে এসেছি। গতকালকে রান্না করেছিলাম এই তো মুরগির হাত, পা, গিলা, কলিজা। এগুলো ছিল দেশি মুরগির। আমি রোস্ট করেছিলাম সেই মুরগির হাত, পা, গিলা, কলিজাগুলোই আমি ভুনা করেছিলাম। তো এইরকম করে দেশি মুরগি হোক আর ফার্মের হোক যেটাই হোক মুরগির হাত পা গিলা কলিজা ভুনা করে খেতে আমি অনেক পছন্দ করি। কার কাছে কেমন লাগে জানি না। আমার কিন্তু খুবই আ পছন্দের একটা খাবার এটা। আর আ আপনাদের কাছে কি ভালো লাগে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এগুলো ছিল দেশি মুরগির হাত পা, গিলা কলিজা। এগুলো খেতে কিন্তু আরো মানে অনেক টেস্টি হয়েছে। কারণ দেশি মুরগি তো দেশি মুরগি, এটা তো বোঝেনই আপনারা। তো কথা বলতে, বলতে আমার রেসিপি কিন্তু অর্ধেক প্রায় হয়ে গিয়েছে। আজকে আর রেসিপি সম্পর্কে কিছু বলার দরকার নেই। এখানে কষিয়ে নিচ্ছি সবকিছু। আলু, তারপর হচ্ছে যে হাত পা, গিলা, কলিজা সবকিছু মসলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাই এড করে দিয়েছি এখন। আর হচ্ছে আজকে তরকারিটায় আমি শাক বাটা দিব। শাক বাটা মানে হচ্ছে আ আলাদা একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন সেটাকে ভালো করে আ মানে তেলের মধ্যে ভাজা, ভাজা করে বেরেস্তার মতো, তারপর সামান্য একটু জিরা দিয়ে সেটাকে টেলে পাটার মধ্যে বেটে দেন হচ্ছে তরকারি নামানোর একটু আগে দিয়ে দেয়। এইটাকে আমরা শাক বাটা বলে থাকি। এভাবে করে মুরগির মাংস, গরুর মাংস অনেক সময় আমরা মাছের তরকারিতেও দিয়ে থাকি। খেতে কিন্তু অনেক দারুণ লাগে, সুন্দর একটা স্মেল আসে। তো এগুলোই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন।